হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। চলে আসলাম 2026 সালের সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি পুজোর দিন সকালবেলা স্নান করে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে নিজের শরীরটাকে চাঙ্গা করে নিলাম। দেন আমি গাড়িতে উঠে পড়লাম। প্রথমে আমি যাব শাহবাগ থেকে ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে যাব। তো এরই ফাঁকে একটু নিজের চুলের স্টাইলটা একটু ঠিক করে নিলাম। তো বলতে বলতে আমি চলে আসলাম শাহবাগ। সেখান থেকে হেঁটে হেঁটে জগন্নাথের দিকে যাব এখন। তো বন্ধুরা, এরপর আমি চলে আসি টিএসসির মোড়ে। তো এরপর আমি টিএসসি থেকে জগন্নাথ হলে প্রবেশ করি। একটু পর অঞ্জলি শুরু হবে, সেজন্য আমি টিএসএম ডিপার্টমেন্টের পুজো মণ্ডপে চলে আসি। অঞ্জলি শেষ করে এখানেই আমি প্রসাদ গ্রহণ করি এবং এই প্রসাদ দিয়ে সকালের নাস্তাটা সেরে নেই। তারপর আমি জগন্নাথ হলের প্রত্যেকটি পুজো মণ্ডপে ঘুরতে শুরু করি। এখানে প্রায় 74টি পুজো মণ্ডপে সরস্বতী পুজো হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই পুজোর আয়োজন করা হয়। যতই বেলা গড়াচ্ছিল ততই এখানে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করলো। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতি বছর জগন্নাথ হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতি বছর জগন্নাথ হলের স্টুডেন্টরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পুজোর আয়োজন করে থাকে। জগন্নাথ হলের এই সরস্বতী পুজো দেখার জন্য ঢাকা শহরের সকল সনাতনীরা এখানে আসেন। কেউ আসেন ফ্রেন্ডদের নিয়ে, কেউ আসেন তাদের পরিবারবর্গ নিয়ে। এখানকার প্রত্যেকটি পুজো মণ্ডপ বেশ চমৎকার সাজে সাজানো হয়। এছাড়া কিছু কিছু মণ্ডপ ছিল যা বিভিন্ন ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করে এই মণ্ডপের মাধ্যমে। এখানে ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীরা তারা তাদের অঞ্জলি শেষ করে ফটোশ্যুট করতে একটু ব্যস্ত হয়ে পড়েছে। সবাই এখানে একটু ছবি তুলে রাখে, যেন অনেকেই এটা ফেসবুকে ছাড়তে পারে, সেই জন্য তাদের স্মৃতি হিসাবে থেকে যাবে ফেসবুকের। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছেলেরা পাঞ্জাবি পরে এবং মেয়েরা শাড়ি পরে তারা অঞ্জলি দিয়ে থাকে। যেহেতু প্রত্যেকটি মণ্ডপে অঞ্জলি শেষ, তাই সবাই যার যার মতো করে একটু ফটোশ্যুটে ব্যস্ত সময় পার করছে, ছেলে এবং মেয়ে উভয়। প্রত্যেকটি মণ্ডপে আমি যখন ঘুরতেছিলাম তখন দেখলাম সবাই ফটোশ্যুট করছে। তবে দু একটা মণ্ডপে দেখলাম এখনও পুজোর কাজ চলছে। তো আমি প্রত্যেকটি মণ্ডপে ঘুরতে থাকি এবং ভিডিও করতে থাকি এবং দেখতে থাকি কোন মণ্ডপটি সবথেকে সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় সাজে সজ্জিত হয়েছে, সেগুলো দেখতে থাকি। তবে সত্যি বলতে এখানকার প্রত্যেকটি পূজা মণ্ডপের সাজসজ্জাই ছিল অসাধারণ এবং খুবই আকর্ষণীয়। যারা ঢাকা ইউনিভার্সিটির এই পুজো দেখতে এখনো আসেননি, তাদের একবারের জন্য হলেও এখানে আসা উচিত। আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এখানকার আয়োজন এবং সাজসজ্জা সত্যি চমৎকার এবং বেশ উৎসব মুখর পরিবেশে এই পূজাটি উদযাপিত হয়ে থাকে। এছাড়াও এই জগন্নাথ হলের পুকুরের মধ্যে একটি সরস্বতী প্রতিমা স্থাপন করা হয়। তো এরপর আমি এই ভিডিও শেষ করে একটু ফুলের ভিডিও নিয়ে নিলাম। তো এরপর রাতের বেলায় লেজার লাইট শো শুরু হয়। প্রতিটি মণ্ডপ থেকে এই লেজার লাইট শো চলছে, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। তো এরপর আমি সেখানকার একটি পুজো মণ্ডপ থেকে প্রসাদ নিয়ে বাইকে করে বাসায় চলে আসি। তো এই পর্যন্তই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। গুড বাই।